हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা অনেক ভালো আছো বন্ধুরা। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আমি তো ভীষণ মস্তিতে আছি, বুঝতেই পারছো তোমরা। তো এবার দেখো, কাল রাতে আসার পর আর তো কোনো ক্লিপ নেইনি, তো নেক্সট পরদিন সকালকার এটা ভিডিও নেক্সট দিনের। তো আমি রেডি হয়ে বাইরে বেরিয়েছি, মানে আমাদের হোটেলের অপোজিট সাইডের এই বিল্ডিংটাতে এসে আমার বান্ধবী এসেছিলো। আমি আর আমার বান্ধবী কিছুটা গল্প করলাম, বললাম চল আমরা বিচ থেকে ঘুরে আসি, এরকমটা বান্ধবী গল্প করছিলাম। তো মারা হোটেলেই ছিল, আমি আর আমার বান্ধবী দুজন মিলে বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমি বিচে চলে এসেছি, আর ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও, খুব সুন্দর ওয়েদার। জানো তো পুরীতে একটু গরম থাকে, তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। তারপরে এসে দেখছি এই সমুদ্রের অপরূপ দৃশ্য, দেখেই মনটা ভরে গেল। যেই জায়গায় আমার আসার খুব ইচ্ছে ছিল, আর এসে দেখছি এই মুহূর্ত, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। দেখো কি ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন তো ভরে যাচ্ছে। এটা আমার খুব শখের একটা জায়গা ছিল, সেখানে আমি আসতে পেরেছি। আমার খুব পছন্দের একটা জায়গা ছিল এই পুরী। এসে আমার ভীষণ ভালো লাগছে, মানে কি বলবো, যেটা ফোনে দেখতাম, সোশ্যাল নেটওয়ার্কে দেখতাম, সেটা সামনাসামনি দেখছি, ভীষণ আমার কাছে ভীষণ স্পেশাল। তবে দেখো এসেছি, এখানে একটু ভিডিও করব, একটু ছবি তুলবো, তারপরে এনজয় করবো একটু সমুদ্রের ধারে, এই জন্যই এসেছি আমি আর আমার বান্ধবী। তারপরে মা সবাই আসলে, ফ্যামিলির সবাই আসলে তারপরে স্নান করতে নামবো একটু। তো এই ভিডিওগুলো দেখো ক্যামেরা বন্দি হয়ে থেকে যাবে, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আমিও দেখতে পারবো সবসময় এই স্মৃতিগুলো। তো এসেছি, তো তারপর থেকে দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা, এক দু ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়া অলরেডি শুরু। এই বৃষ্টি পড়াতে আমরা এসে এখানে একটা দোকান ছিল ডাবের, এখানে একটু পলিথিনের নিচে দাঁড়ালাম। ভালোই জোরে বৃষ্টি পড়ছিল। দেখো কত সুন্দর, কত সুন্দর, মানে পরিবেশটা আর কি বলবো, বিচের ধারটাও খুব সুন্দর লাগে। দেখো এই দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো বৃষ্টির জন্য এখানে ওয়েট করছিলাম, বৃষ্টি কখন কমবে। দেখো আমি একটু চলে গেলাম সমুদ্রের সাথে এনজয় করতে। ঢেউগুলো আসছে কি, কত বড় বড় ঢেউ। দীঘার সমুদ্র একটু ছোট, অনেকটাই ছোট পুরীর তুলনায়। দীঘাতেও আমি গেছি, দীঘার সমুদ্রের থেকে পুরীর সমুদ্র অনেকটাই বড়। কত সুন্দর মুহূর্ত, সত্যি দারুণ অপূর্ব দৃশ্য। তো এখানে এইভাবে এনজয় করলাম। আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম, 9টা-10টার দিকে হয়তো হবে বেরিয়েছিলাম। তো মারা পরে বেরোবে জন্য আমরা দুজন আগে বেরিয়ে একটু ঘুরে নিলাম। আর এই দিকে না আমরা হোটেলের সামনে পাড়টাতে এসেছিলাম, তো এখানে অত দোকান বাজার ঘোরা টোরা কিছুই ছিল না, সে উট টুট কিছু ছিল না। তারপরে মারা গেছিলো অন্য পাড়টাতে সমুদ্রে। তো আমি আর আমার বান্ধবী দুজন মিলে দেখো টোটোতে উঠে পড়লাম, এখন যাব মাদের ওইখানটাতে। মারা গেছে সামনের পাড়ে, আর একটু দূরে, অনেকটাই দূর বেশ। তো আমরা হোটেলের সামনের পাড়টাতে এসেছিলাম, তো ওখান থেকে এখন টোটোতে করে দুজন মিলে যাচ্ছি ওই সমুদ্রের ওই পাড়টাতে। এইখানটাতে তো লোকে লোকারণ্য, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের ভিড়, মেলা, দোকান বাজার, উট ঘোড়া সব দিয়ে ভর্তি। এইখানেই প্রচুর লোক স্নান করে। এই যে এই ঘাটটাকে গৌর ঘাট বলে, পুরীর এই ঘাটটাকে গৌর ঘাট বলে। এখানে পুরীতে যেই স্নান করতে যায় এই জায়গাটায় স্নান করা উচিত, পুরীর সমুদ্রে, যেহেতু এটা জগন্নাথ দেবের ধাম, তো ওই জন্য এই গৌর ঘাটেই সবাই স্নান করতে যায়। ওই জন্য আমরাও ঠিক এই গৌর ঘাটেই স্নান করতে চলে এসেছি। মারা এখানেই এসছে, আমরাও যাচ্ছি এখন এখানে স্নান করতে। এখানেই বহুত লোক, লক্ষ লক্ষ লোকের এখানেই মেলা ভিড়। আর এই পার্টটাতেই বেশি জমজমাট। আমরা যেখানে ছিলাম, আমি আর আমার বান্ধবী গেছিলাম যেখানে একটু এনজয় করতে, সেটা হোটেলের সামনের পার্টটাতে। এই দেখো তোমাদের সাথে অল্প শেয়ার করলাম। দেখো এখানে প্রচুর লোক, অত ক্যাপচারই করতে পারিনি আমি, এখানে এতই লোক ছিল। এই যে আমার ভাগনা ছিল, আমার ভাগনা আমাকে বলছিল একটু ভিডিও করতো আমার, তার ওর একটু ক্লিপ নিয়ে নিলাম। এখানে সবাই বসেছিল, বড়মা টরমা। দেখো সবাইকে দেখিয়ে দিলাম, আমি আমার বান্ধবী, মা, মাসি সবাই ছিল, বুনো,
সবার কি আনন্দ, মানে এই জায়গাটা সবার কাছেই মানে স্পেশাল। পুরী যাওয়ার সবারই একটা ইচ্ছে থাকে বাঙালিদের মধ্যে, যারা ভালোবাসো আর কি ঠাকুর ভগবান, তারপরে সাথে তো ঘুরতে যারা ভালোবাসো। দেখো যে আমি আমার মা কত আনন্দ করছি। দেখো ঘোড়া, উট সব ছিল, মানে এখানে বেশ মেলার মতো ছিল, খুব সুন্দর। এই পাড়টা খুবই সুন্দর। আর স্নান করতে হয় এই পুরীতে আসলে এই গৌড়ঘাটে, কারণ এখানেই মানে সমুদ্র তো এখন ঠাকুরের আগে যেরকম সমুদ্র ছিল, পুরীর সমুদ্র যেরকম আগে শুধু সমুদ্রই ছিল, এখন এটা মহাসমুদ্র হয়ে গেছে। মানে পুরী তো তীর্থ জায়গায়। দেখো এই দেখো চারপাশটা সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমাকেও একটু দেখে নাও। সমুদ্রে অলরেডি নেমে গেছি, ভিজেও গেছি, এখন অল্প হালকা দেখিয়ে দিলাম। তারপরে তো স্নান করলাম, ফোনটা তো আর রাখা যাচ্ছিল না। এগুলো তো শুরুতেই হালকা হালকা ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম ভিডিও, শর্ট ভিডিও বানানোর জন্য। এইভাবেই পুরীতে এনজয় করলাম, দেখো তোমরা। পুরীর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা, তোমরা দেখে নিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।